বিএনপি যদিও সরকারে আসে ২ বছরের বেশি কন্টিনিউ করতে পারবে না। নিজেদের মধ্যে একটা লুকোচুরি আছে, যে কোনো বিনিময়ে তারা হয়তো এখন তাল মিলাচ্ছে যে আমরা ভোটের সাথে তাল মিলাচ্ছি কিছু নেতা, যাতে আমরা ক্ষমতায় গিয়ে আমরা আমাদের মন মতে কাজ করতে পারবো। জাস্ট তারা ওয়েট করতেছে যে কোনোভাবে হ্যাঁ হোক আর না হোক, কোনোভাবে বলে আমরা ক্ষমতায় যাইতে পারলেই বাঁচি, পরেরটা পরে দেখবো না। এটা হচ্ছে তাদের বর্তমানে ইন্টেনশন। জামাত চাই হাজারো অন্যায় করবে, কিন্তু তারা দুর্নীতিবাজ নয়। এই যে তারা একটা বড় গলায় কথা বলতে পারে, বিএনপির নেতারা কিন্তু এই বড় গলায় কথা বলতে পারে না যে আমরা খারাপ হতে পারি কিন্তু আমরা দুর্নীতি করি না। এটা বিএনপির কয়জন নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে? এবং সে যদি বুকে হাত দিয়ে এটা বলে, তার ওই পোস্টটাতে যায় দেখবেন যে হাহারি একটার অভাব নাই। বিএনপির তরফ থেকে এবং ইসলামী দলগুলোর তরফ থেকে যেভাবে খোলামেলা কথা হচ্ছে, এভাবে আসলে বিএনপির তরফ থেকে আমরা বলতে দেখি না, অফিসিয়ালি ভাবে বলতে দেখছি না। কিন্তু কিন্তু আপনারা দেখতে পাবেন যে গ্রাউন্ড লেভেলে তাদের যারা যারা নেতা রয়েছে, বিভিন্ন শ্রমিক দলের নেতারা, বিভিন্ন দলের নেতারা যারা রয়েছে, তারা কিন্তু ঠিকই ন্যায় ভোটের জন্য না ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছে গণভোটের জন্য। তো এই যে হাইকমান্ডের নেতাদের একরকম বক্তব্য এবং গ্রাউন্ড লেভেলের নেতাদের আরেক রকম বক্তব্য, এটা থেকে বোঝা যায় আসলে তাদের ইন্টেনশনটা ক্লিয়ার না। সুতরাং আমি আশা করব, যেহেতু তারেক রহমান একটা বিশাল অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আসার সুযোগ পেয়েছে, আমি মনে করি এই গণভোটের ক্ষেত্রে তার বক্তব্যটাকে পরিষ্কারভাবে জাতির সামনে তুলে ধরা উচিত এবং তাদের যে নেতাকর্মীরা আছে তাদেরকে আহ্বান করা উচিত যে গণভোটে আসলে না দিলে কি অসুবিধা এবং হ্যাঁ দিলে কি সুবিধা, এটা তাদেরকেই প্রচারণা করা উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা লুকোচুরি আছে, যে কোনো বিনিময়ে তারা হয়তো এখন তাল মিলাচ্ছে যে আমরা ভোটের সাথে তাল মিলাচ্ছি কিছু নেতা, যাতে আমরা ক্ষমতায় গিয়ে আমরা আমাদের মন মতে কাজ করতে পারবো। জাস্ট তারা ওয়েট করতেছে যে কোনোভাবে হ্যাঁ হোক আর না হোক, কোনোভাবে বলে আমরা ক্ষমতায় যাইতে পারলেই বাঁচি, পরেরটা পরে দেখবো না। এটা হচ্ছে তাদের বর্তমান ইন্টেনশন। একটা ঘরের একদম দারোয়ান থেকে ম্যানেজার পর্যন্ত শেখ হাসিনার লোক ছিল, কিন্তু তারপরেও শেখ হাসিনা 17 বছরের বেশি এই দেশে কন্টিনিউ করতে পারে নাই। সুতরাং আমরা আশা করি এই দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে বিএনপি যদিও সরকারে আসে 2 বছরের বেশি কন্টিনিউ করতে পারবে না। কারণ এই যে গণভোটে তাদের হ্যাঁ না দেওয়ার একটাই উদ্দেশ্য, কেননা তারা তাদের ইন্টেনশনগুলো ক্লিয়ার করতে পারতেছে না। আপনারা দেখবেন জামাতের যারা যারা আমির রয়েছে বা জামাতের যারা যারা বড় নেতা রয়েছে, তারা দেখবেন যে প্রতিটা বক্তব্যের ক্ষেত্রে তারা তাদের আগের যারা নেতা ছিল, সংসদ সদস্য ছিল, তাদের হিস্টোরিগুলোকে এইভাবে মেনশন করে যে আমাদের যারা নেতা ছিল তাদের ফিনান্সিয়াল একটা অ্যাকুরেন্সি ছিল, ফিনান্সিয়াল একটা ক্লিয়ারেন্সি ছিল জনগণের সামনে। তাদের হাজারটা দোষ থাকতে পারবে, কিন্তু হাজারটা দোষ ছিল, কিন্তু তাদের ফিনান্সিয়াল যে অ্যাকুরেন্সি, ফিনান্সিয়াল যে ক্লিয়ারিসিটি, যেটা মানুষের সামনে প্রকাশিত, যে জামাত চাই হাজারো অন্যায় করবে কিন্তু তারা দুর্নীতিবাজ নয়। এই যে তারা একটা বড় গলায় কথা বলতে পারে, বিএনপির নেতারা কিন্তু এই বড় গলায় কথা বলতে পারে না যে আমরা খারাপ হতে পারি কিন্তু আমরা দুর্নীতি করি না। এটা বিএনপির কয়জন নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে? এবং সে যদি বুকে হাত দিয়ে এটা বলে, তার ওই পোস্টটাতে যায় দেখবেন যে হাহারি একটার অভাব নাই। কেননা মানুষ এটা বিশ্বাস করে না, কেননা তাদের মুখের কথা একরকম, গ্রাউন্ড লেভেলের চিত্র আরেক রকম। সুতরাং তারা এই যে গণভোটে হ্যাঁ না দেওয়া হ্যাঁ দিতে চায় না এই কারণেই, কেননা গণভোটে যখন তারা হ্যাঁ দিবে, বিশেষ করে তাদের এই দুর্নীতির সাথে তো তখন তারা একমত পোষণ করতে পারবে না। সুতরাং দুর্নীতি থেকে সরে আসতে পারবে, দুর্নীতি থেকে অবশ্যই সরে আসতে হবে তাদেরকে। তো তারা আসলে ওই নিজেদের ভিতরটাই বলে না চোরের মনে পুলিশ পুলিশ, কিছুটা এইরকম আর কি। তো আমি মনে করি আসলে জাতির সামনে বিএনপি থেকে এই বিষয়টা ক্লিয়ার করা উচিত, বিশেষ করে তারেক রহমানের পক্ষ থেকে, যে গণভোটে না দেওয়ার আসলে কোনো সুযোগ নাই, অবশ্যই হ্যাঁ দেওয়া উচিত।